আচ্ছা, আজকের বিষয়টা হচ্ছে ৮০ ও ৯০-এর দশকের সেরা বাংলা গানের লিস্ট। এই লিস্টটা আসলে খুব, এটা নামটা শুনেই মনে হচ্ছে যে এটা খুব পপুলার শিল্পীদের নাম আসবে আর কি। এটা ইংরেজিতে আপনারা সার্চ দিতে পারেন, আওয়ার বেস্ট 80s 90s বাংলা প্লে লিস্ট। আচ্ছা, ৮০-র দশকটা যদি আমরা বলি যে মানে কিশোর কুমারের ভরাট কণ্ঠে একদম মেলোডিয়াস গান আমরা পাই, আবার পাপ্পি লাহিড়ীর পাশ্চাত্য প্রাচ্য সুরের কিছু ঝলক আমরা দেখি, কিন্তু তবুও বলতে হয় তখনও ট্রেডিশনটা ছিল গতানুগতিক, মানে একদম খুব গতানুগতিক ধারার মিউজিক। আসলে বাংলা গান তার শিকল ভাঙছে কিন্তু সেই ৯০-এর দশকে, এবং এইটার ফ্রন্টম্যান হচ্ছে সুমন চট্টোপাধ্যায়। আচ্ছা, আমি ৮০-র দশকে আসি। তো ৮০-র দশকের মজা হচ্ছে ৮০-র দশকে কিন্তু একটা বিশাল একটা বিবর্তন আসছে, মানে কি এলপি থেকে লং প্লে থেকে ক্যাসেট, এবং যার ফলে লং প্লেটা ছিল একদম উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্তরা অনেক সময় এফোর্ড করতে পারতো হয়তো, কিন্তু নিম্নবিত্ত পর্যন্ত চিন্তাই করা যায় না। এই ৮০-র দশকে যেটা হলো, ক্যাসেট বের হওয়ার পর থেকে মানে নিম্নবিত্তরাও একটা টুইন ওয়ান কিনতে পারত, ৩০ টাকা ২০ টাকা দিয়ে ক্যাসেট কিনতে পারত, বা ১০ টাকা দিয়ে। তো তাইলে মিউজিকটা ঘরে ঘরে চলে আসছে, যার ফলে অনেক মানুষ গানের জগতে আসছে, মিউজিকে আসছে, মিউজিক করতে গেছে, অনেকে ধরা খেয়েছে, আবার অনেকে খুব কম জেনেও অনেক পপুলার হয়েছে, আমি নাম বলবো না। তো ৮০-র দশকে কিশোর কুমার, বাপ্পি লাহিড়ী, আশা ভোসলে, কুমার শানু, যেমন কিশোর কুমার অনেক কিছু করতে চেয়েছিল, কিন্তু ওয়েস্টার্নের ক্ষেত্রে ওনার কিছু কি হয়, ওনার ওয়েস্টার্ন যেসব এগুলো আমার আসলে ভালো লাগেনি। এগুলো উনি অনেক সুপার গায়ক, ওনার কাছ থেকে আরো অনেক ভালো কিছু পাওয়া যেতে পারতো হয়তো। ওনার গায়কই তো অসাধারণ, কিন্তু এদিকে বাপ্পি লাহিড়ীর গানগুলো আসলে খুব স্বপ্নিল ছিল আর কি। আমি একটু চেষ্টা করি। জীবনটা কিছু নয়, এক মুঠো ধুলো, চৈতি বাতাসে উড়া শিমুলের তুলো। জীবনটা কিছু নয়, শুধু এক মুঠো চৈতি বাতাসে উড়া শিমুলের তুলো। ফ্যান্টাস্টিক লিরিক্স না, এটা লিরিক্সটা আরেকজনের, সুরটা। বা উনি আরেকটা গান, আমি বিশ্বাস করি সঙ্গীতে, তাই বিশ্বাস করি ভগবান। অনেক সুন্দর গান। সরি। তো নচিকেতা তো আপনারা জানেন, অনেক পপুলার একজন শিল্পী। আশা ভোসলে মানে লতা মঙ্গেশকরের মতোই সিনেমাটিক। কুমার শানু অনেক সিনেমাটিক ছিল। তারপর উনি যেমন এরকম, আজকে দাদা মস্ত দাদা দাদাগিরি করে, আজকে দাদা মস্ত দাদা দাদাগিরি করে, মূল্যে দাদা বসবে স্ট্যাচু, মূল্যে দাদা ধর্মতলার মোড়ে, ও দাদা রে। এখন মনে হচ্ছে এই প্যাটার্নের গান সব সিনেমার তখনকার যুগের ট্রেন্ড। ওনার গানগুলো অনেক ধরনের আছে, ভেরিয়েশন আছে, কিন্তু আমি বলবো যে সিনেমার জন্য তৈরি গানগুলো, এটা একটা স্টাইল। তো আস্তে আস্তে আমরা যদি 90s-এ আসি, 90s-এ কিন্তু একটা বিপ্লব আর কি, মানে যেমন বাংলাদেশে কিন্তু একটা ব্যান্ড বিপ্লব হচ্ছে, সোলস, এদিকে বাচ্চু ভাই আবার এলআরবি করছে 90-তে, রেনেসা। বাংলাদেশে কিন্তু ভালো ভালো ব্যান্ড ছিল, খারাপ না। ওই
বাংলাদেশের ব্যান্ডের চাইতো বাংলাদেশের গানগুলো, ব্যান্ডের গান অনেকগুলো খুব ভালো। তো ওই বাংলায় তখন নচিকেতা, কুমার শানু, কবি সুমনের মতো শিল্পীদের একটা দাপট। কবি সুমন হচ্ছে মানে আসল আর কি, হি ইজ দ্য মেইন। সে মানে ট্রেডিশন থেকে বেরিয়ে আসছে আর কি একদম। যেমন তার আপনারা শোনেন তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। বা এগুলো হচ্ছে মানে সুমনের গান। হ্যাঁ, অনেক অসাধারণ কিছু গান করেছেন। এমনই হচ্ছে প্রথম বাংলাদেশি, যদিও লাকি আখন্দরা অনেক চেষ্টা মানে অনেক আগে থেকে কাজ করে আসছিল, অসাধারণ কাজ, কিন্তু সুমনের মধ্যে একটা ব্যাপার হচ্ছে অনেক গান করছে, গিটার বেস গান একদম। মানে যেহেতু উনি সিঙ্গার সং রাইটার, ওনার সুবিধাটা হচ্ছে উনি যেটা দেখছে সেটা লিখে ফেলছে। যেমন এটা পাশরিয়া বাজা বাঁশি দেখি না তোমার, গেয় সুর ভেসে বেড়াই শহুরে হাওয়া, এই শহরে এসছো তুমি কবে কোন রাজ্য থেকে, এই শহরে এসছো তুমি কবে কোন রাজ্য থেকে, তোমাদের দেশে বুঝি সব মানুষে বাঁশি শেখে, আমাদের স্কুল কলেজে শেখে লোকে লেখাপড়া, প্রাণে গান নাই বুঝি তার রবি ঠাকুর মূর্তি করা। এই যে আয়রনিটা, মানে আমাদের স্কুল কলেজে শেখে লোকে লেখাপড়া, প্রাণে গান নাই বুঝি তার রবি ঠাকুর মূর্তি করা। আবার তো ওইটা বলছে যে এই শহরে এসছো তুমি কবে কোন রাজ্য থেকে, তোমাদের দেশে বুঝি সব মানুষে বাঁশি শেখে। কি আয়রনি, কি কন্ট্রাস্ট, মানে জাক্সটাপোজিং আর কি, অসাধারণ। তো সুমনের এই কাজগুলো খুব খুব দারুণ। তারপরে যেমন আমরা ইচ্ছে হলো এক ধরনের গঙ্গা ফরিং, অনিচ্ছে তো লাফায় ভারী তিরিং বিরিং, ইচ্ছে হলো এক ধরনের গঙ্গা ফরিং, অনিচ্ছে তো লাফায় ভারী তিরিং বিরিং, ইচ্ছে হলো এক ধরনের বেড়াল ছানা, মিহি গলার আবদার সেই খুব সে আনা। এই যে ইচ্ছেটাকে নিয়ে একটা গান, ইচ্ছেটা কি। তো আমরা এদিকে যেমন আমাদের বাংলাদেশের দিকে যদি তাকাই, 90s অনেক গান হচ্ছে, কিন্তু বাচ্চু ভাইরা সেই তুমি বা ওনার যেসব রূপালী গিটার, অনেক গান ওনার, জেমসও আছে। কিন্তু আসলে আমি দেখেছি ইউটিউবে 80s আর 90s বাংলা গানের লিস্টে ওদের নাম নেয়, আমার খুব দুঃখ লাগে। এটার কারণটা ও বুঝি না এরা। এনিওয়ে, আমরা যদি অনেক বড় আকারে দেখি তাহলে জেমস, বাচ্চু ভাই, রেনেসা ব্যান্ড বা ওদিকে মহিনের ঘোড়াগুলো, অনেক ব্যান্ড আছে 80s 90s। তো
আজকের অনুষ্ঠানটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।